খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর বেইলি রোডে ভেজাল বিরোধী অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাঈদ খোকন এইসব কথা বলেন। এই সময় ঔষধ সহ অন্যান্য পণ্যের উপর নজরদারিরও নির্দেশ দিয়েছেন দক্ষিণের মেয়র। ভেজাল পাওয়া গেলে জেল জরিমানার পাশাপাশি ট্রেড লাইসেন্স বাতিলের কথাও জানিয়েছেন তিনি। মাহবুদ আসবির প্রতিবেদন দেখুন। ১৩ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে আর্থিক জরিমানা ও শতাধিক ব্যক্তিকে জেল সহ অনেকের ট্রেড লাইসেন্স বাতিল ও বিভিন্ন রেস্তোরাঁ সিলগালা করে দেয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের কার্যক্রম পরিদর্শন করে দক্ষিণের মেয়র সাঈদ খোকন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। সংশ্লিষ্ট সবগুলো সংস্থাকে সাথে নিয়ে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। যতক্ষণ না পর্যন্ত এই খাদ্যে ভেজাল নির্মূল তথা নিয়ন্ত্রণ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান জোরদার করবার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। এ সময় হোটেল রেস্তোরাঁর মালিককে সতর্ক করে দক্ষিণের মেয়র বলেন, খাদ্যে ভেজাল বিষয়ে সংশোধন এবং সতর্ক হতে হবে। শুধু খাদ্য নয়, ঔষধসহ সংশ্লিষ্ট সবগুলো সামগ্রীর উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন সাঈদ খোকন। এখনো অনেক ওষুধের দোকানগুলোতে, ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে থাকে। আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে কঠোর থেকে কঠোরভাবে দমন করতে চাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযানে সহযোগিতা করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর, র্যাব, বিএসটিআই ও ঔষধ প্রশাসন পরিদপ্তর। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।